আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের কাছে একটি মজার রান্না নিয়ে এসেছি। কাঁঠালের বিচি দিয়ে ঘইন্যা শুটকি। এই শুটকিটা অনেকেই চেনেন না, আবার যারা খেয়ে থাকেন তারা চিনবেন। এটি হচ্ছে সিলেটের একটি শুটকি। দেখেন, আমি আগে থেকেই সব কিছু রেডি করে রেখেছিলাম। আমরা শুটকিটা সাধারণত কীভাবে খাই, শুটকি মাছটা ভালো করে কেটে তারপরে ধুয়ে নিই। আর ঘইন্যা শুটকিতে অনেক আঁশ থাকে, ভালো করে আঁশটা বেছে নিতে হয়। তারপরে একটু গরম পানিতে সেদ্ধ করে নিই, তারপরে পাটা পুঁতা দিয়ে ছেঁচে একেবারে কাঁটাগুলো ফেলে দিয়ে ঝুড়ি ঝুড়ি করে নিই শুটকিটা। দেখেন, আমার সব রেডি ছিল, বেশি করে পেঁয়াজ, রসুন কাটা। আর শুটকিতে সবাই জানেন যে একটু বেশি রসুন দিতে হয়। আমি কিন্তু গরম তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন কাটা কম হয়ে গিয়েছিল। পরে ডিপ ফ্রিজে আমি কিছু রসুন কেটে রাখি, সেটাও দিয়ে দিয়েছি। তো এভাবে রান্নাটা করতে হয়। শুটকিতে অনেক তেল মশলা লাগে, না হলে শুটকি মজা লাগে না। আর আমরা ঘইন্যা শুটকিটা স্পেশালি এভাবেই খেয়ে থাকি, এভাবেই খেতে মজা লাগে ঘইন্যা শুটকিটা। আসলে যে যেভাবে খেয়ে আনন্দ পায়, আমাদের এই শুটকি রান্নাটা আমরা খুব পছন্দ করি। যেহেতু আমার ভাই বোনরা আসবে, আমরা সবাই একসাথে মিলে মজা করে খাবো দেখে আরও রান্না করছি। তো অনেকেই শুটকি আস্ত আস্ত খেতে পছন্দ করেন। আস্ত শুটকিও আসলে অনেক মজা লাগে যারা খান, খেতে পারেন। আবার আমরা যেহেতু এভাবে খাই, আমরা আসলে ঘইন্যা বলেন, লইট্টা বলেন, সব শুটকি এভাবে খাই, একদম ঝুরি ঝুরি করে। দেখেন, আমি সব ধরনের মশলা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা দিয়ে একটু মজে গেলেই আমি হলুদ, মরিচ, ধনে, তারপরে জিরার গুঁড়ো সবই দিয়ে দিব। সব কিছু দিয়ে ভালো করে মশলাগুলো একটু ভালো করে মিক্সড করতে হয়, না হলে মজা লাগে না। যে কোনো জিনিসই ধৈর্য সহকারে রান্না করলে বা যে কোনো কাজই ধৈর্য সহকারে করলে ভালো হয়, সবাই এটা জানেন। তো আসলে আমরা তাড়াহুড়োর সময় অনেক সময় একদম ছেঁড়াবেড়া করে কাজ করে ফেলি। তো এটা অনেকেই করেন, কারণ গৃহিণীদের অনেক সময় সময়ই থাকে না এত সময় নিয়ে কাজ করার। তাড়াহুড়া করে একই দিনে হঠাৎ করে গেস্ট চলে আসলো, একই সাথে অনেকগুলো আইটেম রান্না করতে হবে, তখন এত নিয়ম মতো রান্না করা যায় না। কিন্তু ওই খাবারগুলোও কিন্তু মজা হয়। আর মনোযোগ দিয়ে যদি আপনি একটা আইটেম করেন তাহলে তো ভালো হবেই। আমি একটু শুটকি মাছে তেজপাতা দিই, অনেকে হয়তো তেজপাতা দেন না। তো এইভাবে আসলে যে কোনো কিছু মনোযোগ দিয়ে রান্না করলে এমনিতেও খেতে ভালো লাগে। আর সবসময় খাবারের মজা আনে কি জানেন? হাত। আপনি একটা খাবার হাতে মাখিয়ে রান্না করবেন, দেখবেন যে ওটা এমনি টেস্টি লাগে, অনেক মজা লাগে, যেমনটা আমরা করে থাকি। আবার অনেক সময় হাত লাগাই না অনেক কাজে, কারণ হাত জ্বলে। মরিচ তো ধরতেই পারি না, অনেকে পারে, কিন্তু যত বেশি হাত দিয়ে যে কাজটাই করেন না কেন, যে কোনো ভর্তা বলেন, যে কোনো হাতে মাখানো মাছ মাংস, টেস্টই আলাদা। তো আমি কিন্তু শুটকিও সব কিছু দিয়ে দিয়েছি, শুটকিটাও দিয়ে দিয়েছি। ভালো করে ভুনতে হবে, অনেক তেলও দিতে হয় একটু শুটকি মাছে। এবার শুটকিটা দিব লাস্টে, শুটকিটা দিয়ে ভালো করে ভুনা ভুনা করে নিব মাছটা। এসব জিনিস রান্না করলে কেমন যেন নস্টালজিক হয়ে যায়। সেই ছোটোবেলার কথা মনে পড়ে, যখন আমার মা রান্না করতো এই ধরনের খাবারগুলো। সারা ঘরে শুটকির গন্ধ চলে যেত। তখন খুব খারাপ লাগতো ছোটোবেলায়, এটা কখনোই খাবো না, তুমি এগুলো কী রান্না করো। দেখেন, কাঁঠালের বিচিটা না আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, কারণ কাঁঠালের বিচিটা অনেক সময় সেদ্ধ হতে চায় না। আর সিদ্ধ করলে কিন্তু খোসাটাও ছাড়ানো যায়, এটা যারা রান্না করেন তারা সবাই জানেন। কাঁঠালের বিচিটাও দিয়ে দিলাম, ভালো করে। কি সুন্দর একটা কালার এসেছে, আর ঘ্রাণের কথা নাইবা বললাম। এত চমৎকার এই খাবারটা খেতে হয়। এটা আসলে খুব বেশি খাওয়া হয় না, মানে খুব কমই খাই বলতে গেলে। তাও যারা যারা পছন্দ করে তাদেরকে নিয়ে খেতে তখন ভালো লাগে। তো এইভাবে আসলে একটু পানিও দিয়ে দিলাম আমি। তো যেটা বলছিলাম, যে কোনো খাবার রান্না করতে গেলেই বাবা মায়ের কথা মনে পড়ে। আসলে বাবা মা সন্তানের কাছে কখনোই মারা যায় না, তারা বেঁচে থাকে সন্তানের মনে, সন্তানের অস্তিত্বে, যেটা সত্যি কথা। প্রতিটা কাজের ক্ষেত্রেই বাবা মায়ের কথা মনে পড়ে, প্রতিটা কাজ। তা আপনারা যারা শুটকি রান্না করবেন, আমার মতো করে রান্না করতে পারেন। আমার মনে হয় আপনারা সবাই আমার চেয়েও সুন্দর করে রান্না করেন। তো এভাবে রান্না করবেন। দেখেন, অলমোস্ট আমার শুটকিটা রান্না হয়ে গিয়েছে।
কি চমৎকার কালার হয়েছে, ঝালের কথা বাদই দিলাম। আমি কিন্তু শুটকিটা নামানোর সময় একটুখানি জিরার গুঁড়োও দিই, অনেকেই দিয়ে থাকেন। হয়ে গেছে আমার শুটকিটা, আমি বেড়ে ফেললাম। এরপর গরম গরম পরিবেশন করে খাওয়ার পালা। মজা করে খাবেন, বেশি ভাত খেয়ে ফেলবেন না, একটু জায়গা খালি রাখবেন। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন।